হাই বন্ধুরা, আজকে চলে এলাম সন্ধানী বেলেঘাটার সন্ধানীর যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার ওনাদের থিম হচ্ছে মন গড়া শিল্পী স্টেশন, মানে স্টেশনে যে জিনিসপত্রগুলো থাকে সেটাকে কেন্দ্র করেই উনি মণ্ডপটাকে তৈরি করেছেন। এবং তার কিছু কল্পনার টাচ রয়েছে শিল্পীর কল্পনার মধ্যে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা বেলেঘাটার সন্ধানী সেজে উঠেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দুও স্কিপ করো না। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ বেলেঘাটার সন্ধানীর মণ্ডপ সজ্জা। সামনে এই একটা স্টিম ইঞ্জিন তোমরা দেখতে পাবে। তো তারপরে আস্তে আস্তে ভেতরে যাব এবং তোমাদের আরও মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। আর বলে রাখি, এই যে স্টিম ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এইটা এখানে করা হয়েছে কিছুটা স্টেশনের একটা ফিল দেওয়ার জন্য। তার সাথে শিল্পীর নিজস্ব কাল্পনিক একটা চিন্তাধারা তো রয়েছে। এইভাবে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর ভেতরে একটু স্টেশনের একটা আবহ, একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এবং শিল্পীর কিছু কল্পনার টাচ এই মণ্ডপটার মধ্যে তোমরা দেখতে পাবে। তো আস্তে আস্তে আমি মণ্ডপের দিকে যাচ্ছি এবং তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মণ্ডপের দিকে যাই এবং মণ্ডপটা কিভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের দেখাবো। তো খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। আর এখানে যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো স্টিম ইঞ্জিনটা রয়েছে, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এইভাবে মণ্ডপটা সেজে উঠেছে। আর একটু এগিয়ে যাচ্ছি, বেশ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে ঢুকলাম এবং মণ্ডপটা কিভাবে সেজে উঠেছে সেটা তোমাদের এক এক করে দেখাতে থাকছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আস্তে আস্তে এগোচ্ছি। আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে। প্রথম রুট হচ্ছে, তোমরা যদি শিয়ালদা স্টেশনে নামো, সেখান থেকে বেলেঘাটাগামী যে কোনো অটো ধরে সোজা চলে আসবে সিআইটি মোড় ক্রসিংয়ে। সেখান থেকে একটুখানি হেঁটেই তোমরা এই মণ্ডপটা পেয়ে যাবে। আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলেও তোমাদের সিআইটি মোড়ে নামতে হবে। বেলেঘাটাগামী বা উল্টোডাঙ্গাগামী যে কোনো বাস এসে তোমাদের সিআইটি মোড় ক্রসিংয়ে নামতে হবে। নেমে যেই রাস্তাটা আমাদের রবীন্দ্র সরোবর লেকের দিকে চলে যাচ্ছে, সেই দিকটা দিয়ে সোজা হেঁটে এলেই বেলেঘাটা থানা পড়বে। বেলেঘাটা থানা জাস্ট ক্রস করলেই তোমরা বেলেঘাটার সন্ধানী মণ্ডপ সজ্জাটা পেয়ে যাবে। তো এইটার রুটটা বলে দিলাম, এইভাবে তোমরা এসে মণ্ডপটা দেখতে পাবে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ বেলেঘাটার শিল্পী তার দক্ষতায় যে মণ্ডপটা তৈরি করেছেন, তার বনগড়া একটা স্টেশন, তার কল্পনা স্টেশনের যে জিনিসগুলো রয়েছে, যেটা তার কল্পনায় বাস্তবিত হয়েছে, সেইভাবেই তিনি এই মণ্ডপ সজ্জাটা পুরোটাই তৈরি করেছেন। সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। মানুষ সেরকম কেউ নেই, ঘোড়া দেখতে পেয়েছিল একটা, সে টিকিট দিচ্ছে। একটু কল্পনার সাথে একটা বাস্তবের মেলবন্ধন এখানে মণ্ডপটা জুড়ে, সমগ্র জায়গাটা জুড়ে রয়েছে। আর সামনে দেখো পিসিও এক্সটিডি বুথ রয়েছে। আর এইভাবে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে। তারপর মানুষের কল্পনায় যে প্রজাপতি থাকে, এই জিনিসগুলো, তারপরে মহাকাশ থাকে, এই সমগ্র একটা কল্পনার একটা জিনিস তৈরি করা হয়েছে এই মণ্ডপটা জুড়ে। এবং বাস্তব কল্পনা, এই দুটোকে সংমিশ্রণ করে এই মণ্ডপটার চারিদিকটা সেজে উঠেছে বেলেঘাটার সন্ধানী। সেটাই তোমার দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। আর সামনে একটু মাকে দর্শন করে নাও। মা দেখতে বেশ সুন্দর হয়েছে, মা দুর্গা, খুব সুন্দর একটা প্রতিমা হয়েছে বেলেঘাটার সন্ধানী, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে গেছি এবং মাকে তোমাদের দর্শন করাচ্ছি। আশা করি মাকে দেখতে তোমাদের ভালো লেগেছে। কেমন হয়েছে মাকে লিখে জানিও, কমেন্ট করো। আর মাকে দেখতে অনবদ্য দেখতে চোখটা দেখো একবার, কি সুন্দর, বেশ টানা টানা চোখ, খুব সুন্দর একটা মায়ের চোখ হয়েছে এখানে। অনবদ্য কাজ করা হয়েছে এখানে।
এইখানে এসটিডি বুথ, পিসিও এইগুলো সমস্ত দেখো এখানে রয়েছে। তার সাথে এইভাবে পুরো মণ্ডপটা শিল্পী তৈরি করেছেন, খুব সুন্দর কাজ হয়েছে বলা যেতে পারে। স্টেশনের একটা আবহ এখানে তোমরা এলে দেখতে পাবে। তো এই যে মণ্ডপ সজ্জাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনবদ্য কাজ করা হয়েছে এবং রেলওয়ের যে আবহটা থাকে সেটাই সমস্তটা তোমরা এই মণ্ডপে এলে দেখতে পাবে। এবং 1/313 যে প্ল্যাটফর্মটা লেখা ছিল সেইভাবেই, মানে একটা স্টেশনের একটা আবহ এই তোমার প্ল্যাটফর্মে এলে, এই মণ্ডপ সজ্জায় এলে দেখতে পাবে। এখানে কিছুটা অংশ দেখো পেপার দিয়ে রাখা রয়েছে, যেমন তোমার নিউজ স্ট্যান্ড থাকে রেলওয়ে স্টেশনে, সেইভাবে এই জিনিসটা এখানে সাজানো হয়েছে। যারা প্ল্যাটফর্ম মানে স্টেশনে আসে, যারা তোমাদের এই মানে নিউজ খবর পড়ে, তো সেরকম একটা স্ট্যান্ড এইটা তৈরি করা হয়েছে এখানে। তোমরা এতক্ষণ দেখছিলে বেলেঘাটা সন্ধানীর মণ্ডপ সজ্জা কীভাবে তৈরি করা হয়েছে, কি থিম ছিল সমস্তটা, এবং কিভাবে মণ্ডপটা সেজে উঠে সমস্তটা ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি।